Hi everyone, আমি সুস্মিতা। সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো আমি জাস্ট শ্যুট করে আসলাম। অ্যাকচুয়ালি আমার চুলটা দেখেই বুঝতে পারবে যে আমি জাস্ট শ্যুট থেকে আসলাম। তো ভাবলাম কি একটা স্কিন কেয়ার তোমাদের সাথে আমি শেয়ার করি। শ্যুট থেকে আসার পরে কি স্কিন কেয়ার রাখি। আমার চুলগুলো দেখতে পাচ্ছ, এখন এখানে দেখো আমার ক্রিম্পিং রয়েছে। হ্যাঁ, চুলগুলো পুরো কার্ল যেটা রয়েছে সব কিছু এখনো রয়েছে। তো আগে না আমি একটা কাজ করি, আমি হেয়ারে একটু অয়েল ইউজ করে নিই, ঠিক আছে? আমি হেয়ার অয়েলটা ইউজ করছি, এই দেখো অয়েল নিয়েছি। তো আমি আগে হেয়ারে ভালো মতো অয়েল ইউজ করব, কারণ আমি করব শ্যাম্পু। তাই শ্যাম্পু করার আগে চুলে অয়েল ইউজ করে নিচ্ছি। আমি অয়েলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। আর এই অয়েলটাতে হেয়ার ফল কম হয়, ওকে? সো তোমরা যারা যারা হেয়ার ফলের প্রবলেমে আছো তারা এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো। সাথে চুলটা ভীষণ স্ট্রং করে, হেলদিও করে। জাস্ট আমি এটাকে 5 থেকে 10 মিনিট রেখে আমি শ্যাম্পু করবো। দেখতে পাচ্ছ পুরো চপচপে করে তেল মেখে নিয়েছি। হালকা হাতে একটু ম্যাসাজ করবে যদি তোমাদের ইচ্ছা হয় হেড ম্যাসাজ, আর যদি কেউ হেড ম্যাসাজ দিয়ে দেয় তো গ্রেট। বাট আমার এখন হেড ম্যাসাজ দেওয়ার কেউ নেই। ভীষণ সেই কেমন লাগছে বলো তো, মঞ্জুলিকা। তো চলো আগে শ্যাম্পু করে আসি, ঠিক আছে? বাদ বাকি স্কিন কেয়ার আমি স্নান সেরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? তো জাস্ট আমি স্নানটা করে আসলাম। আমার হেয়ারগুলো দেখতে পাচ্ছ, এগুলো ড্রাই হতে একটু টাইম লাগবে। একটা ক্লাচ দিয়ে আগে চুলটা কি করে নিই। তো এবার যেটা লাগবে করে আসলাম, তাই একটু সিঁদুরটা পরে নিই। ভীষণ গরম আজকে। এবার তাহলে স্কিন কেয়ার করা যাক। নিজের জন্য ব্ল্যাক কফিও নিয়ে এসেছি, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। আসার পরে অনেকটা জল খেয়ে নিয়েছি, তারপরে এখন ব্ল্যাক কফি খাচ্ছি। ওয়েট। আর অ্যাকচুয়ালি শুট করতে গেলে কি হয়, মানে ওয়াশরুমে যেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই করে করে না মানে জল খাওয়া হয় না। তো ওই জন্য বাড়ি এসে অনেকটা আগে জল খেয়ে নিলাম। চলো আগে ক্লিনজিংটা করে নিই। ক্লিনজিং আমি ওখানেও করেছিলাম, বাট স্টিল বাড়ি এসে আরো একবার করব, কারণ তোমরা তো জানোই আমি স্কিন কেয়ারটা প্রপার করতে পছন্দ করি। আমি সব প্রোডাক্ট লিঙ্ক যা যা আমি ইউজ করছি সব কিন্তু আমি দিয়ে দেবো। চোখে দেখতে পাচ্ছি কতটা কাজল আছে, বাট কাজলটা আমি তোলার এখন চেষ্টা করব না। এই দেখো এখনো ফাউন্ডেশন, মানে বুঝতে পারছো ওখানে কত ভাবে, মানে যথেষ্ট ভালোভাবে আমি ক্লিন করেছি। তারপরেও আমি তোমাদেরকে দেখাই ফাউন্ডেশন, দেখো দেখেছো কতটা ফাউন্ডেশন। আর অলরেডি আমি শাওয়ার জেল দিয়ে, আমি বডি স্ক্রাব দিয়ে স্ক্রাব করে স্নান করেছি। তারপরেও যেটা ছাড়া আমার কোনো গতি নেই, সেটা দিয়েই আমি এখন মেকআপ তুলবো। সেটা হচ্ছে এই কোকোনাট অয়েলটা।
তো এবার আমি ফেস ওয়াশ করব। তো আমি সিম্পলের এই ফেস ওয়াশটা ইউজ করছি। আর বাইরে ভীষণ গরম, তাই ফ্যান অফ করে স্কিন কেয়ার করা একদমই পসিবল নয়। চলো ফেসটাকে আর একটু ধুয়ে আসি। লিপস্টিক পরেছিলাম আর ওটা অনেকক্ষণ মানে ছিল, তো লিপটাকে একটু স্ক্রাব করব লিপ স্ক্রাবার দিয়ে। এটা ইউজ করব। এই যে দেখতে পাচ্ছ ছোট সা একটা কৌটো, এটা হচ্ছে আমার লিপ স্ক্রাবার। খুব সুন্দর কিউট একটা স্ক্রাবার। ওকে, তো ইউজ করার জন্য এটা দিয়েছে অলরেডি, তো এত কষ্ট করে লাভ নেই। আমি একটু ফেস টাওয়াল দিয়ে ঠান্ডা জলে ফেস টাওয়ালটা একটু বুড়িয়ে না ফেসটাকে একটু ঠান্ডা করব। কফিটা খাই। একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করব, যেটা মাস্ট। প্রচুর প্রচুর ধকল গেছে, বাট তার জন্য আগে চুলটাকে একটু বাঁধতে হবে, কারণ চুলটাও আমি ড্রাই করে নেব। বাট এখন আপাতত চুলটাকে আমি একটু বেঁধে রাখি ফেস মাস্কটা যতক্ষণ আমি ইউজ করি। একটু মাস্কটা ইউজ করব। মেকআপ করার পরে এসে আমি এই স্কিন কেয়ারটাই রাখি, যাই হয়ে যাক। রাত্রিবেলা ঘুমানোর আগে হলেও আমি এই স্কিন কেয়ারটা রাখি। হাত দিয়েই বেটার হচ্ছে। এটার খুব দরকার ছিল আমার স্কিনে, সেটা একটা স্কিনে অ্যাপ্লাই করার পরেই না ফিল হচ্ছে, যেটার এখন আমার স্কিনের খুব দরকার। তো এটা ড্রাই হওয়ার পর তারপর আমি তোমাদেরকে রিমুভ করে দেখাচ্ছি, ঠিক আছে? আগের থেকে অনেকটাই বেটার লাগছে, দেখেই বুঝতে পারবে। ফেসটাকে এখন মুছে নিই আগে। খুব টায়ার্ড লাগছিল আমার ফেসটা দেখে, এখন একটু ভালো লাগছে। এই টোনারটা অ্যাপ্লাই করবো না, হোমমেড টোনারটা অ্যাপ্লাই করবো। একটু অ্যালোভেরা জেল। ফেসটাকে অনেকক্ষণ পর নিজেরই দেখে একটু রিল্যাক্স রিল্যাক্স লাগছে। আমার ফেসটা পুরো মরে গেছিল, এখন একটু জ্যান্ত হলো, তাই না? হেয়ারটা এবার একটু ড্রাই করে নি। না আগে হেয়ারটার অবস্থা দেখেছো? হেয়ারটাকে একটু ড্রাই করে নি। হেয়ার ড্রায়ারটা আমি ইউজ করব। এটার লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো, যাদের যাদের নেওয়ার ইচ্ছা হবে তারা নিয়ে নিতে পারবে। ওকে, সো এটাতে ঠান্ডা হাওয়া বের হয়, যে কারণে হেয়ারের কোনো ড্যামেজ হয় না। আর আমি কিন্তু এটা কোনো প্রমোশন করছি না। ওকে, বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, মনে হচ্ছে এটা ফেসেও দিই। ফেসটা একটু ড্রাই হয়ে যাবে। চলো, আমার হেয়ারটা অলমোস্ট
আমার হেয়ারটা ড্রাই হয়ে গেছে, তো এবার আমি হেয়ারে একটু সিরাম অ্যাপ্লাই করবো। পুরো সিরামটা এদিকে চলে আসলো, যাই হোক। প্রোডাক্ট লিংক আমি দিয়ে দেবো, তাই তোমাদের কোনো প্রবলেম হবে না। বাই দ্য ওয়ে, আমি নতুন একটা চ্যানেল ওপেন করেছি, যেটা মানে ওপেন করেছি আমি, বাট ভিডিওস ওখানে শুভ আমি দুজনে মিলেই দেবো। তো এখানে তোমরা যেমন আমাকে সাপোর্ট করছো, ওখানেও সাপোর্ট করো। আমি এখানে মেনশন করে দিচ্ছি পেজটা, লিংক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, সো প্লিজ একটু সাপোর্ট করো, আশা করবো তোমরা সাপোর্ট করবে। একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস শেয়ার। তো দ্যাটস ইট ফর টুডে। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি আমার ব্লগ দেখো। আর ওকে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রোডাক্ট লিংক আমি দিয়ে দেবো, চেক করে নিও। ওকে, টাটা।